আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি হাটুরিয়া জমিদার বাড়ি। আজকে আমরা পুরনো সেই হাটুরিয়া জমিদার বাড়ি ভ্রমণ করতে আসছি। আপনারা দেখুন, খুব সুন্দর একটা ভবন আমাদের সামনে আছে। এই পাশে আছে একটা মসজিদ। এখানে এদের পারিবারিক কবরস্থান। এখানে হয়তোবা সেই জমিদার শুয়ে আছে, অবশ্যই আছে, এটা না থাকার কোনো কারণ হয় না। কবরস্থানের নাম সুন্দর গরিবা হাটুরিয়া ভিক্ষা বাড়ি। সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি, সুন্দর। আমরা পেছনে অনেক ভবন আছে, আমরা সেখানে যাব, দেখি এর পেছনে কি কি আছে। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে পাশে এখানে কিছু পুরোনো টিনের চালার আধা পাকা ভবন আছে, অথবা এখানে কোনো মানুষ বাস করে। এই হচ্ছে বাগান। এখানে আর একটা ভবন আছে, এটা এখানে হয়তো কোনো মানুষ থাকে। এটা কি দেওয়াল, কোনো দেওয়াল আছে, মোটা একটা দেওয়াল। এখানে বেশ কয়েকটা ভবন আছে। ভবনের সামনের দিক, এটা ভিডিও করি। এখানে কি কি একটু বলো, ভিডিও হইতাছে, কি করছো তোমরা বলো একটু। এখানে এই যে বন্ধুরা মিলে ইউটিউবার চলে আসছে আব্দুল। কি বড় দিঘি আছে? এই যে আমাদের দাদি, উনি বলতেছে এখানে বড় দিঘি আছে। চলেন আমরা সবাই যাই। দাদির বয়স না, দাদিতে বলতে হবে। এই যে খুব সুন্দর জাম্বুরা গাছে চলে আছে, দেখেন খুব সুন্দর। হ্যাঁ, এই জমিদারের নাম কি? শামসুর রহমান সাহেব। আচ্ছা, যে জমিদার বাড়ি আমরা আজকে ভ্রমণ করতে আসছি, খ্যাত ছিল বাগান। ওনার নাম আছে শামসুর রহমান সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই বালুর বাগান। এখানে কত করা জমি আছে বলতে পারেন? হ্যাঁ, এই জমিদার বাড়িতে মোটামুটি বিশাল এরিয়া। এখানে হিসাব করা যায় না কতটুকু জমি আছে। অনেক জমি আছে এখানে, প্রায় 3 থেকে 4-5 কানি তো হবেই না, সব না। এই যে জমিদার শামসুর রহমান সাহেব জমিদারের যেই ছান করার যেই দিঘি, এটা সেই দিঘি। যে কবরস্থান আছে এখানে একটা। দিঘিটা কিন্তু আমরে বড় না। এই যে দিঘির রাস্তা, অথবা এখান দিয়ে জমিদার জমিদার বাড়ির জমি আর কি। এই যে আমার বন্ধুরা ওরা সামনে হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে। এগুলো জমিদার বাড়ির। ওই যে ওইদিকে সেই দিঘি। হ্যাঁ, এগুলো ওই 2 দেওয়াল পর্যন্ত। তাই জমিদার পুরো জমিদারের কোনো ছেলে পেলে এখানে থাকে, বাস করে, কানাডা থাকে। ও
দেশে দেশে আহে না? ও ইয়া খবর কোনটা দেখি? হ্যাঁ হ্যাঁ এটা মানে কি ভালো ভালো আপনাদের কাছে উনি কিরকম লোক ছিল? ভালো লোক ছিল? হুম, আপনাদের ভালো জানতো? আপনি কি দেখছেন ওনাকে? তাই তাই উনি ওনার এখানে থাকতো কেন? উনি থাকতো ওনার মা স্ত্রী? এই যে এটা ওনার জন্য দোয়া করবেন, যেহেতু ভালো লোক ছিল। এই ফুল গাছের এটা না? আসসালামু আলাইকুম ইহানাল কবর। এই পাশে এটা কার? কোনটা কোনটা কার? এখানে দুইটা তো কবর। এটা হইছে শামসুর রহমান। এইটা হেরমার। এইটা হাগো বাড়ি রাখতানে। এইটা আমাদের এলাকার চেয়ারম্যান মাহফুজ মিয়া। চেয়ারম্যান মাহফুজ মিয়া উনি? ও আচ্ছা। এখানে এই শামসুর রহমান হলো এই পাশেটা না? এই পাশের কবরটা শামসুর রহমানের। শামসুর রহমান সাহেব এখানে শুয়ে আছে, এখানে ওনার মা এখানে শুয়ে আছে। তো শামসুর রহমান কত বছর বয়সে মারা গেছে? উনি প্রায় 50 বছরের মতো এরকম জীবিত ছিল। সুন্দর ফুল হয়েছে ওনার কবরে। যাক, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওখানে জান্নাত বাসী করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দাদি এই মুরব্বী, উনি আমাদেরকে অনেক ইনফরমেশান দিল, ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনার বাসা কোনটা? ও ওইদিকে। ও আচ্ছা ঠিক আছে। শামসুর রহমান সাহেবের 3 ছেলে, তারা অবশ্য এখানে থাকে না, অনেক বড় জমিদার বাড়ি, কিন্তু তারা থাকে কানাডা। তারা সবাই কানাডা থাকে। শামসুর রহমান সাহেবের স্ত্রী উনি জীবিত আছে, উনিও ওই আমার ছেলেদের সাথে কানাডায় আছে। তো অনেক বড় জমিদার বাড়ি দেখলাম, বিশাল এরিয়া। এখানে কি আছে? এখানে একটা দেওয়াল দেখা যাচ্ছে, দেখি এটা কি আসলে। এটা সম্ভবত কোনো কবরস্থান হতে পারে, এরকম টাইপেরই। কবর অবশ্য আছে কিনা জানি না, মনে হয় যে নেক্সট টাইমে কবর করা হবে। দেওয়াল করা আছে, পুরোনো দেওয়াল। শামসুর রহমান সাহেব জমিদার, এইদিকে ওনার আছে, জমি আছে, এদিকে অনেক দূর। তারপরে এদিকে আছে, এদিকে একটা দিকে আছে। শামসুর রহমান সাহেব জমিদার বাড়ি ভ্রমণ করতেছি আমরা। আসলে সন্ধ্যার আগ মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি আসতেছে না, অন্ধকার। তারপর আমি আপনাদেরকে যথেষ্ট দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে এটা শামসুর রহমান সাহেব জমিদার, এটা একটা দিঘি, পুরোনো জমিদার বাড়িটা বিশাল, অনেক বড় আর কি। মোটামুটি 4-5 খানি তো জমি হবেই। যাক, আজকে এখানে শেষ। তবে আরও নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখানো উচিত ছিল, কিন্তু পারলাম না, সময় সংকট, অন্ধকার আছে ভিডিওতে। তবে সর্বশেষ আমার কাছে এই তার পুরনো সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটাই খুব ভালো লাগছে আর কি। আমার সব বন্ধুদের কাছেও ভালো লাগছে যারা আসছে ঘুরতে। মসজিদটা খুব সুন্দর। এখানে এই 3টা জিনিসে বেশি ভালো লাগছে: জমিদার বাড়ি, কবরস্থান, মসজিদ। সুন্দর ফুল গাছ, গ্রাম নাই অবশ্য। এই সেই জমিদার বাড়ি এরিয়া, এখান থেকে শুরু করছিলাম আর কি। মসজিদ, সবকিছু মিলে আর কি জমিদার বাড়িটা আসলে দেখার মতো সুন্দর আছে। আমার বন্ধুরা ছবি তুলতেছে এই পাশে, আমি ভিডিও করতেছি। ঠিক আছে, থাকেন সবাই, আল্লাহ হাফেজ। এখানে আজকের মতো শেষ।